স্নানযাত্রার দিন ঘরা ঘরা গঙ্গাজল মন দুধে স্নান করে উনি তো জ্বরে পড়ে গেছিলেন। 13 দিন রুদ্রদ্বারে অঙ্গরাগ করার পর আজকেই প্রথম আমাদের দরজা খুলল। এদিন ঠাকুরের হোম যাগ যজ্ঞ চক্ষুদান অভিষেক প্রাণ প্রতিষ্ঠা সব আজকের দিনে ঠাকুরের হাত দেখতে পাবেন, ঠাকুরের সোনার বেশ দেখতে পাবেন। আজকে আমরা বলি নেত্র উৎসব। পুরীতে 5টা দিন ঠাকুরের সোনার বেশ পরানো হয়। সেটা হচ্ছে উল্টো রথের পরের দিন, বিজয়া দশমীর দিন, পৌষ পূর্ণিমা যেদিন রামচন্দ্র রাজা হয়েছিলেন, রাস পূর্ণিমা, আর হচ্ছে দোল পূর্ণিমার দিন। কিন্তু আমাদের এখানে নবযৌবনের পরের দিন সোজা রথের ওপর আর উল্টো রথের ওপরে সোনার বেশ রাজবেশ পরানো হয়। জগন্নাথ দেবের হাত দেখতে পাবেন। এই 4 দিন ছাড়া আপনি কোনো দিন এই হাত আপনি দেখতে পাবেন না। ওনার হাত নেই, কিন্তু ভক্তদের দেওয়া সমস্ত উপকরণ উনি গ্রহণ করেন। ওনার পা নেই, উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহণ করেন। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি হচ্ছেন মানে বিশ্ব নাথ, মানে ভগবান, জগতের নাথ, জগতের ভগবান হচ্ছে উনি। পুরীর সঙ্গে আমাদের একটাই তফাৎ, পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে 2টো প্রতিপদ পড়লে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রাকে সমাধিস্থ করে নতুন করে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রা তৈরি হয়। কিন্তু আমাদের এখানে সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 628 বছর ধরে। এটা আমাদের মায়ের বৈশিষ্ট্য। আজ একদিন বাদেই আমাদের রথযাত্রা। উনি মাসির বাড়িতে গমন করবেন, আবার 9 দিনের দিন উনি মাসির বাড়ি থেকে আবার এখানে ফিরে আসবেন। আজকের দিনে ঠাকুরের এই যে অক্ষয় তৃতীয়াতে ঠাকুরের মাথা ধরেছিল, তখন তার অমৃতঞ্জন ভিক্স ছিল না, চন্দন খুব ঠান্ডা জিনিস। 42 দিন ধরে চন্দন দেওয়ার পরেও তার মাথা যন্ত্রণা সারল না। তখন ঘরা ঘরা গঙ্গাজল মন দুধে স্নান করানো হলো। আজকে উনি জ্বর থেকে উঠলেন। আজকে ওনার এই কদিন উনি দুধ বার্লি সাবু ছাড়া অন্য কিছু খেতেন না। এই সময় আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। আজকের দিনে ওনার প্রথম মন্দিরের দরজা খুলল। ওনাকে সবাই দর্শন করতে পারবে, ওনার সোনার বেশ রাজবেশ আজকে দর্শন করতে পারবে। ওনার আজকে নেত্র উৎসব, আজকে ওনার চক্ষু দান হলো, অভিষেক হলো, হোম হলো, যজ্ঞ হলো। উনি সোনার বেশ রাজবেশ করে রাজা হিসাবে উনি বসে থাকবেন, সমস্ত ভক্তদের উনি দর্শন দেবেন। আজকে সেই জন্য নবযৌবন আমাদের আজকে খুব ভাইটাল। আমরা বলি খিচুড়ি অন্ন পায়েস এই 3 নিয়ে মায়ের। আজকে 56 ভোগ জগন্নাথদেবকে দেওয়া হয়। জগন্নাথদেব আজকে খিচুড়ি, ভাজা, শাক, আটকে ভোগ, অরড় ডাল, পোলাও, ছানা, ধোঁকা, মুগ আলু, নারকল কুমড়ি, পরমান্ন, চাটনি, মালপো আজকে জগন্নাথদেব খান। রাত্রিরে আমাদের হাতি পায়ের লুচি হয়, হাতির পায়ের মতো বড় বড় লুচি, হালুয়া, মিষ্টি। সকালে বাল্যভোগ, মিশরি, নাড়ু, আমাদের মাখন, সমস্ত কিছু। আর 4:30টায় আমাদের মঙ্গল আরতি। উনি তো জগতের না, জগতের বন্ধু, সমস্ত দেবতার ঊর্ধ্বে। আমরা বলি যে রথেচ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন হবে। তো রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। কিন্তু রথে তো জগন্নাথদেব যায়, বলা উচিত ছিল রথে তো জগন্নাথদেব দৃষ্ট। কিন্তু শ্রীকৃষ্ণের 12 মাসে 12টা নাম। যেমন বৈশাখে নাম হচ্ছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসে নাম হচ্ছে ত্রিবিক্রম, আষাঢ় মাসে নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয়, সেই জন্য আমরা বলি রথেচ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন হবে। আমি জগন্নাথ দেবের এখানে প্রত্যেক বছরই আসি। আর জগন্নাথ দেবের জানি তো, জগন্নাথ দেবের আশীর্বাদ বলি তো 2009 থেকে শ্রীরামপুরে রয়েছে। বাবার আশীর্বাদ আর মানুষের ভালোবাসা। তাই জগন্নাথ দেবের আশীর্বাদে সবাই ভালো থাকুক, সবাই সুন্দর থাকুক, সবাই সুস্থ থাকুক। বাবা সবাইকে আশীর্বাদ করুক। আসলে বাবা অনেক বড় বৃহৎ হৃদয়, তো তার আশীর্বাদ সবার মধ্যে পড়ুক, শান্তি থাকুক, সবাই মিলে শান্তি থাকুক। আমরা তো ছোট থেকে জগন্নাথ দেবের কথা বলি। গুজরাটের লোকটি তো সবাই জগন্নাথ দেব বলতে শুরু করেছে।
47 বছর পরে এই যে আজকের দিনটা আসছে, এটাকে বলে মোক্ষ পুজো, এবং এই উপলক্ষে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ এসছে, দেখতেই পাচ্ছেন। আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করছি সবাইকে ভালো থাকুক, সবাইকে ভালো রাখুন। জয় জগন্নাথ। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়ার ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। অগণিত ভক্তদের ঢল নামছে ভোর 5টা থেকে, এখনও পর্যন্ত আমাদের ঠাকুর বাইরের চাতালে বেরোননি। সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে বেরোবেন। ভোর 5টার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে। অগণিত ভক্তদের ঢল নামবে। আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে। প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয়, আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে। তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে। আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা, সকলে আমাদের সদস্যরা, আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে। আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে। দুপুর 2টোর সময় আমাদের দামোদর হবে। প্রথম উঠবে নারায়ণশিলা, কারণ উনিই তো নারায়ণ, সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব, এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব। আমরা পৌণ্ডি যাত্রা করে নিয়ে যাব। ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণালঙ্কারে ভূষিত করব। ওখানে কান পাশা হাত পরিয়ে দেবো, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো। ওখানে আরতি হবে, ওখানে চামর, ওখানে কর্পূর আরতি হবে, তারপরে পূজা অর্চনা হবে, তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল 4 ঘটিকায়। আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় নামবে। আমরা সবাই আমরা সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি, অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি, ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি। 628 বছর এবছর পদার্পণ করলো আমাদের মাহেশের ঐতিহাসিক রথযাত্রা। এটা মুখ্য যোগ করেছিল আমাদের স্নানযাত্রার দিন। এই স্নানযাত্রার দিন আমাদের বহু অগণিত ভক্তদের ঢল নেমেছিল, কারণ স্নানযাত্রা আমাদের খুবই বিখ্যাত। কথিত আছে ভগবানের কথায় যে রইব মাহেশে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন থাকি। মাহেশেতে স্নানযাত্রার সাথে সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা বলতে গেলে আমাদের মাহেশকেই বোঝায়, এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের এই মাহেশ। আপনারা সকলে মিলে আসুন, সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপা লাভ করুন। আমি পিয়াল অধিকারী, সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। নবদ্বীপ নবদ্বীপ প্রতিবার আসি, এই জায়গায় পুজো দিই। জয় জগন্নাথ আমার ভালো করে দিচ্ছে। আমি অসুস্থ ছিলাম, জয় জগন্নাথ ভালো করে দিচ্ছি। সবসময় ভালো আছে এখন, প্রভুর কৃপা। জয় জগন্নাথ, এছাড়া কিছু চাই প্রভুর কাছে সুস্থ চাই, আর কিছু ভক্তি চাই, সুস্থ চাই, আর কিচ্ছু চাই না। শুধু জয় জগন্নাথ, পাঁচ চারণের তলায় থাকবো এই চাই, আর কিছু চাই না। জয় জগন্নাথ। আমার মন্টু কংসমণি, জয় জগন্নাথ। আমি বরানগর নপাড়া মেট্রো স্টেশনের সামনে বরানগর। হ্যাঁ, আমার মেয়ের বাড়ির সামনে, ওখানে আমার বাড়িতে আমার মা আসে প্রতি বছরই আসে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মা জগন্নাথ মা বাবা সব মনস্কামনা বাবার কাছে যে যখন যেরকম ভাবে চেয়েছে সে তার মনস্কামনা বাবা পূরণ করেছে। আমি নিজে সাক্ষী আছি। আমি আমার বাবার একদম দয়ালে ঠাঁই পেয়েছি, বাবার কাছে ঠাঁই পেয়েছি, এটাই আমার কাছে সৌভাগ্য। আমার বাড়ি এই সামনে, আমি একদম রথের সামনে, মানে প্রভু আমাকে তার চরণেই ঠাঁই দিয়েছে।